কখন কোথায় গাড়িতে অ্যাটাক করবে, কখন কি হবে, কি পরিস্থিতিতে আপনাদের সামনে আসতেছে আপনারা বুঝেন? মানে আপনারা তো আছেন হইলো কি একটু আসছে হুজুর ভাইরাল এসে একটু আলোচনা শুনে আসি। আপনি তো একটু বলে চলে যাবেন, সিঙ্গারা পুরি নিয়ে বাড়িতে জিলাপি খাবেন, আপনার পাশের বাড়ির লোকের লোকে আগামীকালকে জমি লয়ে একটু ঝগড়া করবেন, হ্যাঁ, এরপর হিরিটা একটু জমি লাগাবেন। ভাই আপনার চিন্তা তো এতটুকু, মাফ করবেন, মনে কিছু নিয়েন না। আপনি আমাদেরকে মাফ করবেন কথাটা, আমাদের গ্রাম অঞ্চলের মানুষের এর বেশি চিন্তা থাকে না, এবং আমাদের তো এই চিন্তা করলে হচ্ছে না রে ভাই। কেন হচ্ছে না? এ জাতি আমাদেরকে চিনে, আল্লাহ পাক এ জাতির সামনে পরিচিত মুখ হিসেবে তুলে ধরছে। তাইলে ছোট্ট মানুষ দুইবার জেলে নেওয়ার তো দরকার ছিল না, আছে না? কি কর এই এত নেতা, এই এত নেতা রাইখা হাদির মতো ছেলে কি শুট করার দরকার ছিল? এগুলো বুঝেন আপনারা? যে সমস্ত পোলা পায় হাদি, হাসনাত আব্দুল্লাহ, রফিকুল ইসলাম মাদানী, যেগুলো কারো কথা শুনে না, কারো তোয়াক্কা করে না, কারো গোলামি করে না, মানে এদেরকে হলো টার্গেট কিলিং করে শেষ করে দিই। কেন? কারণ সব এই দেশের যত নেতা আছে বেশিরভাগ বড় দলের বড় নেতা, বড় পীর, বড় শায়েখ, বেশিরভাগ বাপ্পা, বেশিরভাগ আপনি শুনেন ঠিক বলা দরকার নেই, বেশিরভাগ সামসা, এক একটা এক এক দেশের গোলামি করে, এক এক দলের গোলামি করে, এদের সবগুলো গোলাম। এখন যেগুলো গোলামি করতে চায় না, ভারতের গোলামি বরদাস্ত করে না, এদেরকে মাইরা ফেলতে হবে। আপনি বুঝতেছেন? তো এদেরকে যেহেতু মাইরা ফেলতে হবে, তাইলে আমাদের লাইফটা কতটা রিস্ক আপনি বুঝতেছেন? এই রিস্কের পরেও এই উম্মাহকে সজাগ করার চেষ্টা করি। আমরা জানি না এই উম্মতের সাথে আমাদের শেষ কথা কোনটা, আমরা জানি না। এই উম্মাহ কবে শরিয়া পাবে, কবে ইমারা পাবে, কবে রাষ্ট্র ব্যবস্থায় কোরআন প্রতিষ্ঠিত হবে, কিছুই আমরা জানি না, কিন্তু চেষ্টা তো করে যেতে পারি, এই উম্মাহকে সজাগ তো করতে পারি। হে প্রিয় উম্মাহ, এই সিলমার দিয়া এই অবস্থার পরিবর্তন হবে। চ্যালেঞ্জ করলাম তোমাদেরকে। বিগত 54 বছর বাংলাদেশ গঠিত হয়েছে, আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, বিএনপি জামাত জোট সরকার বলো, একটা সরকার ভারতের গোলামি থেকে খালি ছিল না। ভারত যখন যা বলছে তখন তাই করছে এরা। এখন যারা আসবে কিংবা এখন যারা চলমান আছে, এদের কেউ গোলামি থেকে আলাদা না। আশ্চর্য কথা, একটাও গোলামি থেকে। হাসিনা এতগুলো চুক্তি করেছিল ভারতের সাথে, এই সরকার কোন চুক্তি বাতিল করার সাহস করতে পারছে? হ্যাঁ, করতে পারছে? এই গোলামির জিনজির কে খুলবে? গোলামির জিনজির, সুবহানাল্লাহ। আপনি ওইভাবে চিন্তা করবেন, যদি চিন্তা করতে না পারেন, আপনাদের সামনে কথাগুলো বলবার মতো আমার উচিত হবে না, বা আপনারাও শোনার মতো ইয়া রাখেন। আপনাদেরকে এই কথাগুলো অনুধাবন করতে হবে যে বাস্তবতা কি, একটা রাষ্ট্র কখন রাষ্ট্র হয়ে ওঠে। আজকের আলোচনায় আমি কোরআন থেকে সেটাই ফুটায় তুলব। আল্লাহ পাক বলতেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ অনেক আগে, সুবহানাল্লাহ, প্রায় 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিয়েছেন যে হে নবী, আপনি আপনার উম্মতকে জানায়া দেন, যারা এই দ্বীনের পথে অটল অবিচল থাকবে, যারা কোনো তাগুতের গোলামি